নিয়মিত ব্রিফিংয়ে কথা বলছেন জনকূটনৈতিক শাখা মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ রফিকুল আলম। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা, সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। আমি পরিমল রেজিস্ট্রারে কাজ করি। দুটো প্রশ্ন। গতকালকে ব্রিটিশ হাই কমিশনার সারাকিবের সাথে আমাদের অ্যাডভাইজারের সাক্ষাৎ হয়েছে। ওখানে কিছু বিষয় আলোচনা হয়েছে, সেটা প্রথম থেকে আসছে। আরো কিছু মিডিয়ায় আসছে যে যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটা সম্মেলন হবে এবং সেখানে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি সেখানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দিবেন। তো এই ব্যাপারটা নিয়ে কি কোনো ধরনের আলোচনা সারাকিবের সাথে হয়েছে কিনা, অথবা আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো কিছু যাওয়া হবে কিনা, এটা 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 একটা। আরেকটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কে যে এক ধরনের স্ট্রেইন তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নতুন গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরে ফরেন অ্যাডভাইজার একটা কথা বলেছিলেন যে যেসব চুক্তি বা সমঝোতা চুক্তি যেগুলো ভারতের সাথে করা আছে সেগুলো রিভিউ করা হবে। এবং গত সপ্তাহে ছাত্র সমন্বয়করা প্রধান উপদেষ্টার সাথে মিটিং এ এই দাবিটি আবার করেছেন। তো এই বিষয়ে কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এবং সেই ব্যাপারে কি এফওসিতে আলোচনা হবে কিনা? থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ। আমি সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে প্রিভি না, কিন্তু যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার কি আলোচনা হয়েছে সেটার একটা স্নিপেট আমি মনে করি যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে আপনাদেরকে জানিয়েছেন। এই ক্ষেত্রে আমার নতুন করে সংযোজন করার কিছু নাই। দ্বিতীয় প্রশ্নটা হলো বিভিন্ন যে চুক্তিগুলো ছিল সেগুলো রিভিউ করা। এইখানে আমি আমার পূর্বসূরির যে বক্তব্য, সেই বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাই যে এটা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত। যেহেতু এটা একটা প্রসঙ্গ উঠে এসছে, এটা অবশ্যই বিবেচনা করা হবে, কিন্তু এই মুহূর্তে আমার পূর্বসূরির বক্তব্যের সাথে নতুন করে সংযোজন করার কিছু নাই, নতুন কোনো এলিমেন্ট নেই।